আপনাদের একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, একটা জাহাজ দিয়া অনেকগুলো কাঁকড়া নিয়ে অন্য একটা দেশে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ থেকে আর কি। তো যে কাঁকড়ার যে ডামগুলো আছে একটারও ডাকনা লাগানো হয় নাই। তো কাঁকড়াগুলো যখন সমুদ্র নিয়ে এক জায়গা থেকে আর জায়গায় যাচ্ছে, তো অনেক ম্যাজিস্ট্রেট সমুদ্রে ম্যাজিস্ট্রেট মানে জাহাজ চেক করার জন্য উঠছে। ওইটা শ্রমিকদেরকে জিজ্ঞাসা করতেছে, আপনার যে কাঁকড়ার ডামগুলোতে ডাকনা দেন নাই, কাঁকড়াগুলো তো ডামের উপর দিয়ে নদীতে চলে যাবে, তখন তো আমাদের লস হয়ে যাবে। তখন শ্রমিকরা বলতেছে, স্যার এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, কাঁকড়াগুলো হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশি হয়তো কী হয়েছে? ম্যাজিস্ট্রেট বলতেছে যে বাংলাদেশি হয়েছে তো কী হয়েছে? তখন শ্রমিকগুলো বললো, স্যার আমাদের বাংলাদেশের কাঁকড়াগুলা, একটা কাঁকড়া যখন ডাম থেকে বের হওয়ার জন্য উপরের দিকে উঠবে, তাকে 7টা কাঁকড়া টাইনা নিচের দিকে নামাবে। এই কাঁকড়াগুলো আপনার ডাকনার প্রয়োজন পড়ে না, কখনোই বের হয়ে উপর দিকে যাইতে পারবে না, কারণ একটা জন উপর দিকে যাবে, তাকে 7টা কাঁকড়ায় টাইনা নিচের দিকে নামাবে। তো সেম আপনি দেখেন, আমাদের বাঙালি যে একটা ধর্ম হচ্ছে এটা, আপনি উপর দিকে উঠতে যাবেন, আপনাকে 7জন টাইনা নিচের দিকে নামাবে, কারণ আমরা একজন আরেকজনের ভালোগুলো দেখতে পারি না আর কি। তো গল্পটা দেখে আসলে শিক্ষা নিয়ে অনেক কিছু। আমরা আমাদের সমাজে বা দেশে যখন আমরা হচ্ছে আপনার উপর দিকে একজন উঠতে চাই, তারা আমরা 7জন টাইনা নিচের দিকে নামাতে চাই। আমি উপর দিকে উঠতে পারবো না, তোমারও উঠতে দিতে দিব না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা ধর্ম কথা, কিন্তু খুব একটা যুক্তিসঙ্গত একটা গল্প। তো এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে যে যার যোগ্যতার উপরে উঠতে পারে, তাকে টাইনা নিচে নামানোটা ঠিক না, কিন্তু আমাদের বাংলাদেশের একটা ধর্ম হয়ে গেছে।